আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পাসপোর্ট তৈরি করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে এবং পাসপোর্ট তৈরি করার জন্য কত টাকা ফি প্রয়োজন হবে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো পাসপোর্টের মেয়াদ এবং পৃষ্ঠার উপর নির্ভর করে কত টাকা ফি প্রয়োজন হবে এবং পাসপোর্টের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন ডকুমেন্টস বা পেপারস বা কাগজ প্রয়োজন হয়ে থাকে। তো বর্তমান সময়ে আপনারা সকলে অবগত আছেন যে পূর্বে এমআরপি পাসপোর্ট ছিল, কিন্তু বর্তমানে এমআরপি পাসপোর্ট করার কোনো সিস্টেম নেই। তো এমআরপি পাসপোর্টকে আপডেট করে ই পাসপোর্ট বর্তমান তৈরি করতে হয়, বা এমআরপি পাসপোর্ট যাদের আছে তাদের অবশ্যই ই পাসপোর্টের জন্য রিইস্যু করার প্রয়োজন হয়। তো বর্তমানে ই পাসপোর্ট করার জন্য আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে এবং কত টাকা ফি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে তা আলোচনা করব। প্রথমত, স্থান ভেদে আপনার পাসপোর্টের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে। তো এশিয়া মহাদেশ হিসেবে সর্বপ্রথম বাংলাদেশে ই পাসপোর্ট সেবা চালু করা হয়। তো বর্তমান চাইলে আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়ে সহজেই পাসপোর্ট এর করার জন্য আবেদন করতে পারবেন। তো আপনার ডকুমেন্টসের উপর ডিপেন্ড করে বা বয়সের ক্ষেত্রে ডিপেন্ড করে কোন বয়সের জন্য কি কি প্রয়োজন কাগজপত্র লাগবে পাসপোর্ট করার জন্য। পাসপোর্টের ধরন সমূহ যেমন শিশুদের ক্ষেত্রে পাসপোর্ট করার জন্য এক ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয়। তারপর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পাসপোর্ট করার জন্য ডকুমেন্টস প্রয়োজন হয়। তারপর সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পাসপোর্ট করার জন্য ভিন্ন ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয়। আবেদনকারীর বয়স হিসেবে পাসপোর্টের ধরন ভিন্ন হয়। তাছাড়া সরকারি চাকরিজীবীদের জন্য সরকারি কাজে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত ডকুমেন্টস হিসাবে এনওসি এবং গভ প্রয়োজন হয়। এই ধরনের পাসপোর্টকে গভর্নমেন্ট অর্ডার পাসপোর্ট বলা হয়ে থাকে। তো পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগে? ই পাসপোর্ট করতে হলে প্রথমত আপনাকে আবেদন করতে হবে। 5 বছর কিংবা 10 বছর মেয়াদী ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হয় এবং যাদের বয়স 20 বছরের নিচে তাদের অনলাইন জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয়ে থাকে। এছাড়া পিতা ও মাতার আইডি কার্ড সহ নাগরিক সনদপত্র প্রয়োজন হয়। পেশা প্রমাণ এর জন্য স্টুডেন্ট হলে শিক্ষা কার্ড এবং চাকরিজীবী হলে চাকরির কার্ড প্রয়োজন হয়। সরকারি চাকরিজীবীদের জন্য এনওসি এবং গভ প্রয়োজন হয়। অনলাইনে পাসপোর্ট আবেদন ফি পরিশোধ করে চালান রসিদ ও 3R সাইজের ছবি প্রয়োজন হয়ে থাকে। সাধারণত আমরা পাসপোর্ট আবেদনের ভিত্তিতে 3 ভাগে ভাগ করতে পারি: শিশুদের ক্ষেত্রে পাসপোর্ট এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পাসপোর্ট ও সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পাসপোর্ট। তো বয়স ভেদে পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে আলাদা ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে। যেমন শিশুদের পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হয়, যেমন শিশুর অনলাইন জন্ম নিবন্ধন সনদ। তারপর গার্ডিয়ান হিসেবে পিতা বা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি বাধ্যতামূলক প্রয়োজন হবে শিশুদের পাসপোর্ট করার জন্য। অনলাইন আবেদন সারাংশ, তারপর অনলাইন আবেদনের কপি, আবেদন ফি, ব্যাংক ড্রাফট করে এ চালানের কপি, টিকা কার্ড প্রয়োজনের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। তারপর শিশুদের পাসপোর্ট করার ক্ষেত্রে শিশুর 3R সাইজ ফটো মাস্ট লাগবে। শিশুদের পাসপোর্ট আবেদন করতে অবশ্যই পিতামাতার ভোটার আইডি কার্ডের কপি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে। যেহেতু শিশুর 20 বছরের নিচে ভোটার আইডি কার্ড নেই, সেহেতু অবশ্যই গার্ডিয়ানের ডকুমেন্টস প্রয়োজন হয়। তবে 18 বছরের উপরে যাদের ভোটার আইডি কার্ড আছে তারা গার্ডিয়ানের ডকুমেন্টস ব্যতীত পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সাধারণত তাদেরকে প্রাপ্তবয়স্ক ক্যাটাগরির মধ্যে বিবেচনা করা হয়ে থাকে। প্রাপ্তবয়স্কদের পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগে, যেমন জাতীয় পরিচয়পত্র তথ্য বা এনআইডি কার্ডের কপি, তারপর ইউনিয়ন অথবা পৌরসভা চেয়ারম্যান কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র, ইউটিলিটি বিলের কাগজ যেটা হলো পল্লী বিদ্যুৎ বিলের কাগজ প্রয়োজন হয়ে থাকে। তারপর অনলাইন আবেদন সারাংশ সামারি প্রয়োজন হয়। অনলাইন আবেদনের কপি 3 পেজ কপি, 3 কপি অনলাইন আবেদনের কপি প্রয়োজন হয়। আবেদন ফি, ব্যাংক ড্রাফট করে এ চালানের কপি। আবেদনকারী স্টুডেন্ট হলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট কার্ড অথবা সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে। পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি প্রয়োজন হয় অপশনাল হিসাবে। তারপর বিবাহিত হলে কামিননামা প্রয়োজন হয় বা নিকাহনামা প্রয়োজন হয়ে থাকে। সাধারণত যাদের ভোটার আইডি কার্ড আছে তাদের প্রাপ্তবয়স্কদের তালিকায় ধরা হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে। তাছাড়া প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গার্ডিয়ানের ডকুমেন্টস প্রয়োজন নেই। তারপর 3 নম্বরে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হয়, যেমন আবেদনকারী ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদপত্র, ইউটিলিটি বিলের কাগজ, পল্লী বিদ্যুৎ বিলের কাগজ, অনলাইন আবেদন সারাংশ সামারি, তারপর আবেদনের পরে অনলাইন আবেদনের কপি। বিবাহিত হলে অবশ্যই নিকাহনামা প্রয়োজন হয়ে থাকবে। পিতামাতার আইডি কার্ড অপশনাল, প্রযোজ্য ক্ষেত্রে এটা প্রয়োজন হয়ে থাকে। যেহেতু সরকারি চাকরিজীবী তার জন্য অবশ্যই এনওসি নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হয়ে থাকে বা জিও গভর্নমেন্ট অর্ডার প্রয়োজন হয়ে থাকে। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সাধারণত নাগরিকের থেকে এনওসি ও জিও এই দুটি ডকুমেন্টস বেশি প্রয়োজন হবে। যারা রাষ্ট্রীয় কাজে সরকারি আদেশে দ্রুত দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্টের আবেদন করবে
তাদের ক্ষেত্রে জিও গভর্নমেন্ট অর্ডার প্রয়োজন হয়ে থাকে। এবং সরকারি কর্মকর্তা বিদেশে ভ্রমণের জন্য পাসপোর্টের আবেদন করলে তার মন্ত্রণালয় কিংবা অধিদপ্তর থেকে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট ডকুমেন্ট সংগ্রহ করে জমা দিতে হবে। এই ডকুমেন্টসগুলো ব্যতীত সরকারি চাকরিজীবীদের জন্য কোনো ডকুমেন্টস প্রয়োজন নেই। তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয় বয়স অনুযায়ী আপনার পাসপোর্ট করার জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয় তা আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো। তো এখন জানিয়ে দেওয়া হবে পাসপোর্ট করার জন্য কত টাকা ফি প্রয়োজন হয়ে থাকে। পাসপোর্টের মেয়াদ এবং পৃষ্ঠার উপর নির্ভর করে কত টাকা ফি প্রয়োজন হয়। যেমন 5 বছরের জন্য 48 পেজের পাসপোর্ট রেগুলার ডেলিভারি ফি 4025 টাকা, আর জরুরি ডেলিভারি ফি 6325 টাকা এবং অতি জরুরি ডেলিভারি ফি 8625 টাকা প্রয়োজন হয়ে থাকে। তারপর 5 বছরের জন্য 64 পেজের পাসপোর্ট করার জন্য রেগুলার ডেলিভারি ফি 6325 টাকা, জরুরি ফি ডেলিভারি 8625 টাকা এবং অতি জরুরি ডেলিভারি ফি 12075 টাকা প্রয়োজন হয়ে থাকে। 10 বছরের জন্য 48 পেজের পাসপোর্ট করার জন্য রেগুলার ডেলিভারি ফি 5750 টাকা, জরুরি ডেলিভারি ফি 8050 টাকা এবং অতি জরুরি ডেলিভারি ফি 10350 টাকা প্রয়োজন হয়ে থাকে। 10 বছরের জন্য 64 পেজের পাসপোর্ট করার জন্য রেগুলার ডেলিভারি ফি বাবদ 8050 টাকা, জরুরি ডেলিভারি ফি বাবদ 10350 টাকা এবং অতি জরুরি ডেলিভারি ফি বাবদ 13800 টাকা প্রয়োজন হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো পাসপোর্ট করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হয় এবং পাসপোর্ট করার জন্য কত টাকা প্রয়োজন হয়। তো যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। সো ধন্যবাদ সকলকে।